হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমরা চলে এসেছি আপনাদের সবার পছন্দের পারফিউম ব্র্যান্ড মেন ওয়ার্কসের গোল্ডেন রিজার্ভ পারফিউমটা নিয়ে। তো ডে টু ডে লাইফে আমি যে কটা পারফিউম ব্র্যান্ড রেগুলারলি ইউজ করি তার মধ্যে একটা খুব কমন পারফিউম ব্র্যান্ড হচ্ছে গিয়ে মেন ওয়ার্কস। আর মেন ওয়ার্কসের যে কটা পারফিউম আছে ওদের পোর্টফোলিওতে তার মধ্যে বেশিরভাগই আমার কাছে রয়েছে। আর আজকে আমি বেছে নিয়েছি গোল্ডেন রিজার্ভকে, তার কারণ এই পার্টিকুলার পারফিউমের যে ডিএনএটা, যে স্মেল প্রোফাইলটা, সেটা আমার পার্সোনালি খুব পছন্দের। তো মেনওয়ার্কসের যে কোনো পারফিউম নিয়ে কথা বলার আগে যে প্রশ্নটা সবার প্রথম মাথায় আসে সেটা হচ্ছে গিয়ে, এটা কি ওদের কোনো অরিজিনাল ব্লেন্ড নাকি এটা কোনো পারফিউমের ক্লোন? তো উত্তর হচ্ছে না, এটা ওদের কোনো অরিজিনাল ব্লেন্ড নয়। মেনওয়ার্কসের বাকি পারফিউমগুলোর মতো এটাও হচ্ছে একটা খুব নামকরা ডিজাইনার ব্র্যান্ডের ক্লোন, সেটা হচ্ছে জন পল গল্টিয়ারের লামেল এলিক্সার। কিন্তু আমি যেরকম প্রত্যেকবার বলি, ক্লোন হোক তাতে কোনো প্রবলেম নেই, আসল জিনিস ডিপেন্ড করে পারফিউমের জুস কোয়ালিটি কেমন তার উপরে। তো মেনওয়ার্কসের গোল্ডেন রিজার্ভ আমার কাছে আছে একটা 50 ml এর বটল। এইরকম একটা বক্সে আসে বটলটা। প্যাকেজিং বেশ ভালো, আমার বেশ ভালো লেগেছে প্যাকেজিং ওদের। আর এই হলো গিয়ে ওদের বটল। একটা ফ্রস্টেড গ্লাসে আসে 50 ml এর ভ্যারিয়েন্টটা। ক্যাপ কোয়ালিটি বেশ ভালো, বেশ ভালো টাইটভাবে ফিট হয়। আর ওদের অ্যাটোমাইজার নিয়ে যদি কথা বলতে হয়, মেনওয়ার্কসের অ্যাটোমাইজার নিয়ে আমার হচ্ছে গিয়ে কোনোদিনও সেরকমভাবে কোনো কমপ্লেন নেই, বেশ ভালোই অ্যাটোমাইজার দেয়। স্প্রেয়ার কোয়ালিটি দেখি, বেশ দূর অব্দি থ্রো করে। আর এর অ্যাটোমাইজার কোয়ালিটি এইটারও বেশ ভালো। এবার গোল্ডেন রিজার্ভের নোট স্ট্রাকচার নিয়ে কথা বলা যাক। তো নোট স্ট্রাকচার নিয়ে কথা বলার আগে আমার পার্সোনালি আপনাদের একটা জিনিস শেয়ার করার আছে। সেটা হচ্ছে, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন পারফিউম ইউজ করেছেন। এবার পারফিউম যখন আপনারা ইউজ করবেন তখন তার আগে আপনারা যদি ওয়েবসাইটে ওই পারফিউমের পার্টিকুলার পারফিউমের নোট স্ট্রাকচার চেক করেন, তাহলে হচ্ছে গিয়ে আপনারা দেখবেন যে বিভিন্ন আলাদা আলাদা টপ নোট, আলাদা বেস নোট আর হচ্ছে মিডল নোটের কথা বলা থাকলেও, আপনারা যখন অ্যাকচুয়ালি রিয়েল লাইফে স্নিফ করবেন তখন হচ্ছে তার মধ্যে থেকে 20-25% নোটই আপনারা হচ্ছে ডিস্টিংগুইশিংলি বুঝতে পারবেন। গোল্ডেন রিজার্ভের ক্ষেত্রে কিন্তু তেমনটা নয়, যেটা একটা খুব ভালো ব্যাপার গোল্ডেন রিজার্ভে। আপনারা হচ্ছে ওয়েবসাইটের সঙ্গে যখন ট্যালি করবেন অ্যাকচুয়াল স্মেল প্রোফাইল এই পারফিউমটার, তার মধ্যে থেকে আপনারা 80-90% যে নোট স্ট্রাকচার সেটা ডিস্টিংগুইশিংলি বুঝতে পারবেন। এটা একটা কিন্তু খুব ভালো পারফিউমের লক্ষণ। যদি হচ্ছে গিয়ে এবার আমরা নোটটা এই পারফিউমের অ্যানালাইজ করি, তাহলে হচ্ছে গিয়ে আপনি ওপেনিংয়ে স্প্রে করার পর থেকে একটা ল্যাভেন্ডার আর মিন্টের খুব প্রমিনেন্ট গন্ধ পাবেন। আর যেটা হচ্ছে গিয়ে পুরো পারফিউমের যতক্ষণ লাস্টিং করে ততক্ষণ অবধি আপনি এই ল্যাভেন্ডারের গন্ধটা কিন্তু পেতে থাকবেন। পারফিউমটা 1 থেকে 2 ঘন্টা অবধি প্রজেক্ট করে, আর 1.5 থেকে 2 ফুট অবধি হচ্ছে কি এর প্রজেকশন থাকবে। আর যদি হচ্ছে গিয়ে পারফিউমটা আস্তে আস্তে 45 থেকে 1 ঘন্টা পর যখন সেটেল ডাউন করা শুরু করে, তখন এর মধ্যে থেকে একটা হালকা স্পাইসি এলিমেন্ট আপনি হচ্ছে ফিল করতে পারবেন। সঙ্গে হচ্ছে গিয়ে একটা হালকা আন্ডারটোনে থাকে ভ্যানিলা, যেটা কিন্তু আপনি বুঝতে পারবেন খুব ভালোভাবে। আর 1 থেকে 2 ঘন্টা পর পারফিউমটা যখন কমপ্লিটলি সেটেল ডাউন করে থাকবেন, প্রথমে যেমন বলেছিলাম ভ্যানিলার নোটটা আপনি হচ্ছে প্রথম থেকে শেষ অবধি পাবেন। আর তার সঙ্গে কিছু কিছু টঙ্কা বিনসের হালকা গন্ধ আপনারা ফিল করতে পারবেন। পুরো পারফিউমের সেন্ট প্রোফাইলটা এটা একটা হচ্ছে কি খুব ক্লিন মাস্কুলিন সেন্ট প্রোফাইল বানায়, হালকা স্পাইসি। উইন্টারের জন্য খুব সুন্দর একটা পারফিউম এটাকে বানিয়ে তোলে। তো নেক্সট প্রশ্ন আসে, মেনুওয়ার্কসের গোল্ডেন রিজার্ভ কাদের জন্য আর কখন ইউজ করার জন্য পারফিউম? তো প্রথম প্রশ্নটার উত্তর আমি আগেই দিয়ে দিই। গোল্ডেন রিজার্ভ একটা ইউনিসেক্স পারফিউম, ছেলে মেয়ে যে কেউ নির্দ্বিধায় এই পারফিউমটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই তাতে। এটা হচ্ছে গিয়ে হালকা মাস্কিউলিন সাইডে এর স্মেল প্রোফাইলকে বলা হলেও আমার মনে হয় না হচ্ছে গিয়ে কোনো মেয়ে এই পারফিউমটা ইউজ করে তাদের খারাপ লাগবে। এবার সেকেন্ড প্রশ্নের উত্তরটা দেওয়া যাক। এটা হচ্ছে গিয়ে ডে ওয়্যার না নাইট ওয়্যার, আর সামার ওয়্যার নাকি উইন্টার ওয়্যার? দেখুন, মেনওয়াক্স গোল্ডেন রিজার্ভের ভার্সেটাইল কতটা পারফিউমটা এখান থেকে বোঝা যায়। এই পারফিউমের মধ্যে হচ্ছে গিয়ে ল্যাভেন্ডার মিন্টের একখানা ওপেনিং নোটেই ফ্রেশ এলিমেন্ট রয়েছে। আবার তার মধ্যে পারফিউমটা সেটেল ডাউন করলে ভ্যানিলা, টঙ্কা বিন আর হচ্ছে গিয়ে বেনজয়েনের একটা ওয়ার্ম স্পাইসি একটা হালকা
কোজি হচ্ছে গিয়ে এলিমেন্ট রয়েছে যেটা পারফিউমটাকে উইন্টার ওয়্যার এর জন্য খুব ভালো বানায়। তো এই পারফিউমটা মোদ্দা কথা হলো আপনি ডে ওয়্যার হিসেবেও লাগাতে পারেন, নাইট ওয়্যার হিসেবেও লাগাতে পারেন। খুব সুন্দর সেফ পারফিউম এটা, কাউকে অফেন্ড করবে না। পারফিউমটা ঘন্টা ২-১ যাওয়ার পর বা ২ ঘন্টাও না, ১.৫ ঘন্টা ১ ঘন্টা ৪৫ মিনিট পর থেকে এর মধ্যে ল্যাভেন্ডার আর মিন্টের সঙ্গে ব্লেন্ড করা আপনি হালকা একটা সিট্রাসি এলিমেন্ট পাবেন, যেটা পারফিউমটাকে হচ্ছে গিয়ে একটা ফ্রেশ ক্যাটেগরির পারফিউমের দিকেও ঠেলে দেয়। কিন্তু এটা পুরোপুরি ফ্রেশ পারফিউমের মধ্যেও পড়ে না। তো ওভারঅল এই পারফিউম একটা অনবদ্য পারফিউম লাগানোর জন্য আমি বলব যে আপনারা হচ্ছে গিয়ে আমার কথা শুনে যদি একবার ব্লাইন্ড বাই করে দেখেন এই পারফিউমটা, আপনারা কেউ হতাশ হবেন না, কেউ রিগ্রেট করবেন না। তো লাস্ট আর সবথেকে ইম্পোর্টেন্ট যে প্রশ্নটা আসে, এই পারফিউমটা আপনাদের জন্য নেওয়া উচিত হবে না হবে না? এক কথায় উত্তর দিই, চোখ কান বন্ধ করে পারফিউমটা নিন। দেখুন, আমি জেনারেলি ব্লাইন্ড বাই করার জন্য কাউকে সাজেস্ট করি না। কিন্তু এই পারফিউমটা পার্সোনালি আমি অনেকদিন ধরে ইউজ করছি। সেখান থেকে আপনাকে এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি, যদি আপনারা ৳১,০০০ কমে, মোরওভার বলা ভালো ৳৮০০ র মধ্যে যদি কোনো পারফিউম খুঁজতে থাকেন একটা ফুল বটল, তাহলে আপনাদের জন্য হচ্ছে বেস্ট চয়েস আপনারা হচ্ছে গিয়ে মেনওয়াক্সের গোল্ডেন রিজার্ভ পারফিউমটা নিয়ে নিন। আচ্ছা, যারা ভাবছেন যে ৳৮০০ পারফিউমের পেছনে খরচ করব বা খরচ করা উচিত হবে, ব্লাইন্ড বাই করা উচিত হবে, তাদের জন্য বলি, ১ম এ হচ্ছে গিয়ে এদের 15 ml এর ট্রায়াল প্যাকটা নিন, ৳৩০০ বাজেট। ৳৩০০ র মধ্যে আপনারা পেয়ে যাবেন। যদি ভালো লাগে তাহলে আপগ্রেড করুন, নো প্রবলেম। আর যারা ভাবছেন যে ৳৫০০ ৳৫৫০ র মধ্যে কোনো পারফিউম নেবেন, তাদের বলব বাজেটটা আপনারা ৳২০০-৩০০ বাড়ান। আর আপনারা হচ্ছে গিয়ে এই ৳২০০-৩০০ বাড়িয়ে যে পারফিউমটা আপনারা পাবেন ইন রিটার্ন, সেটা নিয়ে আপনারা কেউ হচ্ছে গিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। ১ম দিকে আ পারফিউমটা হচ্ছে গিয়ে ইনিশিয়ালি কেনার পর আপনারা হচ্ছে মোটামুটি ৬-৭ ঘন্টা স্কিনে, ৭-৮ ঘন্টা হচ্ছে গিয়ে কোনো অ্যাপারেলে বা ক্লোথসে হচ্ছে গিয়ে আপনারা এর পারফরম্যান্স পাবেন। পারফিউমটা হচ্ছে গিয়ে একটা কোনো ঠা ঠান্ডা জায়গায়, একটুখানি অন্ধকার জায়গায় ১ মাস রাখুন। তারপরে ইউজ করে দেখুন ১০-১২ ঘন্টা আপনারা ম্যাসারেট করার পর ইউজ করলে ১০-১২ ঘন্টা আপনারা ক্লোথসে ইজিলি আপনারা হচ্ছে গিয়ে লাস্টিং পাবেন। তো সেদিক থেকে দেখতে গিয়ে এটা একটা হচ্ছে গিয়ে কিন্তু যথেষ্ট বেশিক্ষণ লাস্টিং করাও পারফিউম, যেটা আপনারা বেশিরভাগ মানুষই খুঁজে থাকেন। তো ওভারঅল একটা খুব ভার্সেটাইল পারফিউম। কোনো কনফিউশন এর জায়গায় এই পারফিউমটা তুলুন, লাগান অ্যান্ড ইউ আর গুড টু গো। মিটিং, অফিস, কাউকে অফেন্ড করবে না। সেফ পারফিউম, সুন্দর পারফিউম, হেড টার্নার হবেন আপনারা। আর আপনারা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টও পাবেন এর জন্য। লোকে আপনাকে জিজ্ঞাসা করবে আপনারা কি পারফিউম লাগিয়েছেন। এত প্রশংসা আমি জেনারেলি কোনো পারফিউমের করি না। কিন্তু মেনওয়াক্স গোল্ডেন রিজার্ভ আমি নিজে পার্সোনালি এতদিন ইউজ করার পর যে জিনিসগুলো ফিল করেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এইরকম পারফিউমের রিভিউ যদি আরও দেখতে চান আপনারা বাংলায়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন। তো আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটা পারফিউমের রিভিউ নিয়ে এই চ্যানেলে। ততক্ষণ অবধি টাটা।